বন্ধুরা, আজকের এই ভিডিওটা শর্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণ কি, আমাকে অনেকেই কিন্তু পার্সোনালি মেসেজ করে যে দাদা, আমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি, 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে ফেলেছি, তারপর আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছি না। ঠিক আছে, আমার অ্যাপ্লাই বাটন আসছে না, কেন আসছে না? এই বিষয় নিয়ে প্রচুর লোকে আমাকে মেসেজ করছে দিনের পর দিন। তার কারণ কি, আমি তোমার পার্সোনাল নাম্বার দিয়ে রেখে দিয়েছি আমার সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। সেই জন্য আমি প্রতিদিন দেখতে পাচ্ছি এই প্রবলেমটা কিন্তু মানুষের হচ্ছে, যে চ্যানেলের মধ্যে ক্রাইটেরিয়া নাকি পূরণ করে ফেলেছে, যে 1000 সাবস্ক্রাইবার দরকার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ দরকার, সেটা ও পূরণ করে ফেলেছে। তারপর অনেকে 500 সাবস্ক্রাইবার এবং 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করে ফেলেছে এবং চ্যানেলটাকে মনিটাইজ করার চেষ্টা করছে, কিন্তু মনিটাইজ হচ্ছে না। তো কেন এরকম হচ্ছে? তাহলে কি মনিটাইজেশনের রুল বদলে গেল? হ্যাঁ, এরকম অনেকের মনের মধ্যে রয়েছে। তো আজকে সমস্ত ডাউট ক্লিয়ার করে দেব। আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে মনিটাইজেশনের সমস্ত কিছু ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য বলবো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধু ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বলবো, আচ্ছা সত্যি কি ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া কি বদলে গেল শর্ট চ্যানেলের জন্য? দেখো, একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করতে গেলে কি দরকার হয়? 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে পূরণ করলে ফুল মনিটাইজ হয়ে যাচ্ছে। আবার হচ্ছে হাফ মনিটাইজ, সেটা হচ্ছে কি না, 500 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনে 3 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করলে কিন্তু চ্যানেলটা কিন্তু হাফ মনিটাইজ হয়ে যাচ্ছে। এবার যদি বলি লং চ্যানেলের ক্ষেত্রে, সেখানে কি হচ্ছে না, 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 365 দিনে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারলে কিন্তু চ্যানেলটা মনিটাইজ হচ্ছে ফুল ভাবে। আবার যদি হাফ মনিটাইজ করতে হয়, তাহলে 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম লাস্ট 365 দিনে পূরণ করতে পারলে চ্যানেলটা কিন্তু হাফ মনিটাইজেশন হয়ে যাচ্ছে। তো এই হলো হাফ এবং ফুলের ক্রাইটেরিয়া, এটা কিন্তু কিছু বদলায়নি। তো এখন সমস্ত কিছু পূরণ করার পরেও কেন অ্যাপ্লাই বাটনটা আসছে না? দেখো, এবার সবার প্রথমে বলি যে অর্গানিক্যালি এনগেজ ভিউজ দিয়ে যদি শর্ট ভিউজ পূরণ করা হয়েছে, যেটা এনগেজ ভিউজ লোকে দেখেছে, সেখান থেকে যদি 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে কাউন্টিং হচ্ছে, তবে কিন্তু ক্রাইটেরিয়াটা পূরণ হয়ে গেছে। কিন্তু সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লাই আসবে না, 5 দিন থেকে 7 দিন টাইম লাগবে সেটা আপডেট হতে। ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনের মধ্যে ওখানে গিয়ে দেখবে, ঠিক আছে, ওয়াইটি স্টুডিওর আর্ন সেকশনে গিয়ে দেখবে যে 5 দিন, কারো 6 দিন, কারো 7 দিন পরে সেটা আপডেট হবে। ঠিক আছে, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 28 তারিখ। এখান থেকে পিছন দিকে 5 দিন বা 6 দিন বা 7 দিন পিছিয়ে যাও, ওইটা দেখো আপডেট হয়েছে, তারপর ডেটগুলো এখনো আপডেট হয়নি। তুমি সামনের দিকে একদিন যাবে, পেছন দিকের একদিন আপডেট হবে, এভাবে কিন্তু 5 দিন কিন্তু ওরা মানে রেখে দেয় ওখানটাতে। 5 দিন, 6 দিন, 7 দিন পর পর কিন্তু এটা হয়। বুঝতে পেরেছো? তো সেই জন্য আজকেই পূরণ করে ফেলেছো, তো এনগেজ ভিউজ থেকে হয়েছে, তুমি এক্ষুনি চাইছো মনিটাইজ করতে পারবে না, কিন্তু ওটা আপডেট হতে কিন্তু টাইম লাগবে, সেই টাইম তোমাকে দিতে হবে। মানে সব থেকে বেশি হলো 7 দিন তোমাকে টাইম দিতে হবে। বুঝতে পেরেছো? তারপরে এবার অনেকেই বলছে যে আমার হোম পেজের মধ্যে 10 মিলিয়ন শর্ট ভিউজ হয়ে গেছে, কিন্তু যখনই দেখা হচ্ছে যে এনগেজ ভিউসে যাওয়া হচ্ছে, তখন 10 মিলিয়নের জায়গায় 3 মিলিয়নও হয়নি। কেননা টোটাল ভিউজটা কিন্তু ইউটিউব এখন কাউন্টিং করছে। টোটাল ভিউজ যেমন ফেসবুকে, ইনস্টাগ্রামে যেমন টোটাল ভিউজ কাউন্টিং হয় লোকে না দেখলেও, ঠিক তেমন কিন্তু ইউটিউবেও হচ্ছে। ঠিক আছে, শর্ট ভিডিওর ক্ষেত্রে কেউ দেখছে না, আঙুল দিয়ে তুলে সেটাও কিন্তু এক ভিউজে পরিণত হয়ে যাচ্ছে। সেরকম ভিউজ হলে কিন্তু হবে না। লোকে দেখা ভিউজ যেটা এনগেজ ভিউজে পরিণত হচ্ছে, ওই টোটাল ভিউজের পাশে কিন্তু এনগেজ ভিউজটাও লেখা থাকে, সেই এনগেজ ভিউজ হতে হবে। সেই এনগেজ ভিউজ যদি 10 মিলিয়ন হয় তবেই কিন্তু হবে। আবার অনেকেই শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে বলছে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলেছি। ঘন্টা পূরণ করেছো? আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, কেন তাহলে ইউটিউব শর্ট চ্যানেলের মধ্যে ওয়াচ টাইম কাউন্টিং করছে, এখানটায় দেখাচ্ছে কেন? আরে কেন দেখাচ্ছে? হ্যাঁ, এটা দেখাচ্ছে এটাই যে তোমার এত ঘন্টা হয়েছে এখানে, কিন্তু মনিটাইজেশন ক্রাইটেরিয়া তো পূরণ হবে না এটা দিয়ে। তোমাকে লং ভিডিও করলে তবেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে, লং ভিডিও থেকে, লাইভ থেকে। কিন্তু শর্ট ভিডিও করলে তোমাকে শর্ট ভিউজ পূরণ করতে অলরেডি বলেই দিয়েছে ইউটিউব। তারপরে কিসের এত প্রশ্ন? আমি তো এটাই বুঝলাম না, কেন ওয়াচ টাইম অ্যাড করছে, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কেন এখানে দেখাচ্ছে?
হ্যাঁ, তো এখন মোদ্দা কথা হচ্ছে শর্ট চ্যানেলকে মনিটাইজ করতে হলে তোমাকে কিন্তু শর্টসের যে ক্রাইটেরিয়া আছে 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 দিনে, সেটা তোমাকে পূরণ করতে হবে। সেটা 91 দিন হলে কিন্তু হবে না। এবার দেখো অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে আপডেট আসছে না, ঠিক আছে, আপডেট হতে টাইম লাগছে, তারপরে হঠাৎ করে ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে, তখন ভিউজটা কমে যাচ্ছে, এরকমও কিন্তু অনেকের সাথে হচ্ছে। তো যেদিন তুমি অ্যাপ্লাই করবে সেখান থেকে পিছন দিক থেকে লাস্ট 90 দিন কাউন্ট করবে, তার ওদিকে কিন্তু কাউন্ট করবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য সবসময় চেষ্টা করতে হবে যেন ভিউজটা একদম পুরো লেভেলে থাকে বা হাই থাকে সবসময়, সেই জন্য ভালো কন্টেন্ট প্রোভাইড করতে হবে। তো আশা করি বোঝা গেল, একদম ক্লিয়ার করে দিলাম মনিটাইজেশনের ক্রাইটেরিয়াতে একদম পুরো পারফেক্ট ভিউজটাই কিন্তু কাউন্ট হয়, কোনো ভুলভাল কিছু কিন্তু কাউন্ট হবে না। ঠিক আছে, তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।